আমি এখন রান্না করছি সরস্বতী পূজার ভোগের খিচুড়ি। আমাদের এই বছরের সরস্বতী পূজাটা এক সপ্তাহ পরে সেলিব্রেট হয়েছে। আর আমরা যে কোনো পূজা প্রোগ্রামে এখানে সবাই পটলক করি খাবারের আইটেমগুলো। তো আমি নিয়েছিলাম ভোগের খিচুড়ি, আর আমাদের এক ফ্রেন্ডের খেয়ে খুব ভালো লেগেছে, সে রেসিপি শেয়ার করতে বলেছিল, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। যদিও ভিডিওগুলো আসলে রেসিপি শেয়ার করার জন্য করিনি, তারপরেও ভাবলাম মুখে মুখে বলে দিই, কারণ খিচুড়ি রান্না করা এমন কোনো কমপ্লিকেটেড ব্যাপার না। আর ভোগের খিচুড়ি রান্না করা তো আরোই সহজ আমার কাছে মনে হয়। তো ফার্স্টে আমি জল গরম করে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিয়েছিলাম। ডাল মোটামুটি প্রায় যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি বাসমতি চাল দিয়ে দিয়েছি। আর বাসমতি চালও যখন 50% মতো সেদ্ধ হয়ে আসছে তখন আমি দিয়েছিলাম 2 কাপ মতো গোবিন্দভোগ চাল, মানে পোলাও চাল। এটা দিলে একটু স্মেলটা ভালো আসে, এই জন্য দিয়েছি, বাট ওটা অপশনাল, না দিতে চাইলে নাও দেওয়া যাবে। তো এগুলো সব লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি বানাচ্ছি মেইন মশলাটা। তেলের ভেতরে শুকনো ঝাল, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর তার ভেতরে আদা, জিরা, কাঁচা ঝাল আর রাঁধুনি, এগুলো সব ব্লেন্ডার করে আমি দিয়ে দিয়েছি। রাঁধুনির পরিমাণটা জিরার থেকে সামান্য কম দিলেই হবে। আর রাঁধুনি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, কারণ রাঁধুনি অ্যাড করলে ভোগের খিচুড়ির যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায়। আর এর ভেতরে একটু লবণ, শুকনো ঝাল এগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে আমি এই খিচুড়ির ভেতরে দিয়ে দিব। এরপর কিছুটা কাজু কিশমিশ আমি ঘিয়ের ভেতরে ভেজে অ্যাড করে দিলাম খিচুড়ির সাথে। সামান্য গরম মশলা দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপরে টেস্ট করে দেখতে হবে লবণ, ঝাল সমস্ত কিছু পারফেক্ট আছে কিনা। তারপরে আমি আরও বেশ খানিকটা ঘি অ্যাড করেছি, কারণ আমার খিচুড়ির ভেতরে তো যখন সেদ্ধ করছি তখন কোনো তেল দেওয়া হয়নি। আর যখন মশলাটা কষিয়েছি আমি মোটামুটি তেল দিয়েই কষিয়েছি, বাট আরেকটু ঘি অ্যাড করলাম যাতে একটু টেস্টটা আরও ভালো আসে। তো এই আমার ভোগের খিচুড়ি রেসিপি। আর সাথে আমি বেশ খানিকটা গরম জল করে রেখেছিলাম। এটা করতে পারেন যে যদি দেখেন যে খিচুড়িটা ড্রাই হয়ে যাচ্ছে, তখন আপনি লাস্টে গরম জল অ্যাড করে আর একটু মিক্সড করে নিতে পারেন, যাতে আপনি যেই কনসিস্টেন্সিটা চাচ্ছেন সেটা পারফেক্ট আসে। তো এই ছিল ভোগের খিচুড়ির রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাই।